কিছুদিন ধরে চলছে লাগাতার বৃষ্টি। তার জেরে বানভাসী অবস্থা বীরভূমের বেশ কয়েকটি অঞ্চলে। জলের তোড়ে ভেঙেছে শাল নদীর কজওয়ে। দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের কুয়াজ মোহাম্মদপুর ও বোধ গ্রামের শাল নদীর কজওয়ে ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় পড়েছেন প্রায় 20টি গ্রামের সাধারণ মানুষ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর ব্লক কনভেনর রফিউল হোসেন খান ও জেলা পরিষদের সদস্য মর্জিনা বিবি। শীঘ্রই সংস্কার করা হবে বলে আশ্বাস দেন তারা গ্রামবাসীদের। এরপরেই একদিনের মাথায় সেই ভেঙে পড়া কজওয়ে পরিদর্শন করলেন বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। কজওয়ে অবস্থা দেখে সেখান থেকে ফোন করেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসককে। সভাধিপতির একটি ফোনেই কাজ হয়েছে বলে জানা গিয়েছে। সেতু সংস্কারের কাজ শুরু হতে চলেছে বলেই জানা যাচ্ছে। এতে রীতিমতো খুশি এলাকাবাসীরা। আজকে দুবরাজপুরে বন মহোৎসব ছিল, সেখানে এসেছিলাম। এখানকার অঞ্চল সভাপতি শুরু এখানে যার নেতৃত্ব যারা আছে তারা সকলে আমাকে আবেদন করে এখানে আসার জন্য। এবং এটা আমি আগেই শুনেছিলাম যে এখানে যে একটা ভাষা ব্রিজ আছে তার পাশে শাল নদীর উপরে সেই ব্রিজে একটা অংশ ভেঙে গেছে। আমি আপনাদের সামনে দেখতে পেলেন আমি এডিএম জেলা পরিষদকে ফোন করেছি। যদিও এখানকার বিডিও সাহেব দুপুরবেলা এসেছিলেন, এখানকার যারা আধিকারিক তাদের কথা মতো আমার জেলা পরিষদের মেম্বাররাও এখানে আছে, এখানে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমরা সকলে এসেছি। এবং কালকে জেলার কোনো আধিকারিক আসবেন, এরা দেখে যাবেন, তারপর যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে। এবং এই গ্রাম থেকে ওই গ্রাম অর্থাৎ এই পার থেকে ওই পার চলাচল করার জন্য যত রকম ব্যবস্থা করার প্রয়োজন আছে জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে।